আচ্ছা, এই যে আপনার যে জমির উপরে যে জোর জুলুম করতেছে, এটা আপনার অভিযোগটা কার কার উপর? অভিযোগ হইলো আয়সা, আয়সা আর পলাশ। আয়সা মনে করেন আর পলাশ হইলো ওই যে ইসমাইলে শিখে শিখে দিয়ে তারপরে মনে করি যে বানসার করে ওরা সবটি একাত্র জেনে আমারে খরচ করে, আমারে মারে ধরে, আমারে বকে। ইসমাইল ইসমাইল ছোট ভাই? হ্যাঁ হ্যাঁ, ইসমাইল দিয়ে করাইয়া ও যায় সাথে। কে যায়? ওই পলাশ, পলাশ আর পলাশের বউ যাইয়া ভাঙচুর করে। পলাশের বোন নাম কি? আয়সা। পলাশ ভাইয়ের বোন না আয়সা? আয়সা, আয়সা যায় নিয়ে আমারে মারে। এই যে মাথায় বাড়ি এনে আমার পলাশ দিছে, পলাশ আর আয়সা। এই যে এখানে বাড়ি দিছে পলাশ আর আয়সা, এর আগে আমারে মারছিল। তো আপনারা যায় যে কথা বলে তাদের ভাইদের সমস্যার সমাধান করতে না না পারেন না, হেরা হেরা মানে ওই যে আমার জায়গা চায়, আমার অন্য খেতে দিব, আমার আগুন দিয়ে পুইরা মারবো, খারখার করবো, আমার জ্বালাই আঙ্গার করবো, আমার বকে খেদিয়ে দিব, আমার ও বাসায় আমার থাকবার দিব না। আমি মনে করি যে অসহায় পারি না তো। আমার কাছে জায়গা দাবি করে আমার ওই যে জায়গা দিয়ে আমার ফাঁকে দেবার কথা। আসসালামু আলাইকুম। অপরাধ প্রকাশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সুপ্রিয় ভাই বোনেরা, অনেক ঘটনা দুর্ঘটনা দেখাই। আজকে যাদের দেখতে পাচ্ছেন জমি কিনে সেই জমিতে বসবাস করতে পারতেছে না, বিভিন্নভাবে হয়রানি করে, বিভিন্ন মারপিট করে তাদেরকে সেইখান থেকে তাড়িয়ে দেওয়ার পায়তারা করতেছে, এমন অভিযোগের ভিত্তিতে আজকের প্রতিবেদন। আমরা সরাসরি জানবো। পরিচয় দেন। নাম? আমার নাম রঞ্জন আলী। বাবার নাম? বাবার নাম লিমান আলী। বাড়ি? কাজীপুর। থানা? জেলা? টাঙ্গাইল। টাঙ্গাইল। কতটুক জমি আপনার? আমার বাপের অংশ হলো 1 ডিসিমাল। আচ্ছা। আর কিনা সম্পত্তি হলো 4 ডিসিমাল। আচ্ছা, এটাকে খাজনা খারিজ সব কমপ্লিট করা? হ্যাঁ, সব কমপ্লিট করাই। তো বাবার 1 শতাংশ জমি, এটা কি অন্য ভাইদের কোনো ঠকিয়ে নিছেন? না না, ঠকে নেই। আর ভাই বোন তারা পাইছে, তারা ভাগেরটা পাইছে? তারা পাইছে, তারা রয়েছে, বসবাস করে রয়েছে করতেছে। আপনি যে 4 শতাংশ কিনছেন, এটা তো মাঠে জমি আছে তো? আমার জমি আছে। আচ্ছা, এই জমি কারা দাবি করে? যে বিক্রি করছে তাদেরকে না অন্য কেউ? না, অন্য কেউ। আমার ভাই। আপনার ভাই? হ্যাঁ। কিনছেন আপনি আর আপনার ভাই দাবি করে? হ্যাঁ। এটা তো কোনোভাবেই তার ভাই দাবি, আপনার ভাই দাবি করতে পারে না। এই জমি কি আবার আপনার ভাইও কি আবার কিনছে নাকি কারো কাছ থেকে? আমার ভাই বোনের দেওয়া হয়েছিল, বোন আবার ভাই ঠেন বেঁচে থেকে গেছে। আচ্ছা, এটা কি আপনার ডাই নাকি অন্যটা? অন্যটা। আপনার বইনে কিনছিল একটা, সেটা আপনার ভাই নিছে? মানে বাপের চাচার হলে 8 সীমাল জায়গা, 8 হলে বোনের দেওয়া হয়েছিল, আর 4 হলে আমি কিনছিলাম। আচ্ছা, জায়গা তো কম নেই? না, জায়গা কম নাই। এখন তার টুক পাওয়ার পরেও আপনার টুকের মধ্যে ঝামেলা করে? ঝামেলা করে। কোন ভাই? নাম হলে পলাশ। পলাশ? হ্যাঁ। কি করে সে? সে অটো চালায়, রাত্রের বেলা অটো চালায়। আমরা শুনলাম যে আপনাদের খুব মারপিট করছে, এ নিয়ে মামলা মোকদ্দমাও নাকি রয়েছে, আসলে এটা সত্য কি? মারপিট মনে করেন ভাঙচুর করছে বেশি, আমাকে আঘাত করা হয়নি, কিন্তু ভাঙচুর করছে বেশি। ভাঙচুর করছে? আপনার কি বাড়ি ভাঙচুর করছে? হ্যাঁ, ওই বাইরে গেট ভাঙছে, তারপরে বাইরে টিন মিন সব কিছু ভাঙছে, ঘরে টিন। এর সাথে কে কে ছিল? আর আমার ছোট ভাই ছিল। পলান ভাইয়ের সাথে ছোট ভাই ছিল? ইসমাইল করে নাম। ইসমাইল ভাই কি করে? মনে করেন ঘুরে ঘুরে গাঁজা মাজা খায়, মানে নেশা টেশা করে। হ্যাঁ। তো যাই হোক, আমরা তার সহধর্মিনীর কথা নেব। এক প্রবাসী ভাইয়ের কথায় আমরা তাদের সম্পর্কে জানতে পেরেছি এবং তার মাধ্যমে এখানে আসা। একটু আসেন এদিকে, আপনি আপনি আপনার সাইডে যান, এই সাইডে আপনার সাইডে যান। খালামা এদিকে আসো। আচ্ছা খালামা, এই যে এই ঝামেলাগুলা করে, এই সমাজে মায় মাতব্বর কিংবা যুব সমাজ তাদেরকে জানান নাই? জানাইছি, মাতবর গো মানে না। মাতবররা মনে করেন জায়গা আমারে দুই 1 ডিসেম্বর জায়গা যে দিছে, এই যে 2 বছর ধরে আমি দখলে গেছি, এতুরি তারাই খেয়েছে। এটা আপনার শ্বশুরের জায়গা? শ্বশুরের জায়গা বাগেরটা। আর আমি এই সাইড যে রাখছি, এই সাইডের দাবি করতেছে, এই সাইডের হেনেও মনে করেন যে আমার এই যে মাথা ফাড়াইছে, আমার এই যে নেবাইরাইছে। কে করছিল এটা? কে মারছিল? এটা এই যে পলানি মারছে, পলাশ। মাথা ফাটাইয়া তারপরে আমার এনে বেড়াইছে। আবার তারপরে মনে করেন যে আমার আগুনে পুড়িয়ে খার করে মারবো। আমি তারে জায়গা দিয়ে পায়ে ধরুম। আমার কাছে 13 লাখ টাকার দাবি করে। দাবি কইরা মনে করেন যে আমার বাসায় যে ভাঙচুর করে। কেন 13 লাখ টাকা দাবি
কেন করে এটা? ওইটা কয়ে না কাজা করে, তাছাড়া তো পারে মানে না। এমন তো না যে আপনি টাকা নিচ্ছিলেন, না, না, টাকা না, দেন না না, কিংবা জমি না, লেখা দেন না। না। তারপরেও কয় যে এই জমি আমারে দিয়ে টাকা দিয়েও আমার পায় ধরবো। কেন এটা কেন বলে এ তো এটা বলে দেখে তো আপনার কাছে আইছি, গ্রামের মাসে বলে যে ও ভাল্লা, ও পাজি, তুমি আইনের সাথে যাও, আইনে যে বুঝোগা। এটা থানায় অভিযোগ কিংবা কোর্টে মামলা করছেন? থানায়ও আছে, কোর্টেও আছে মামলা আমার আছে। আছে। তো আইন হলো সবার ঊর্ধ্বে। আমরা কাজীপুর এলাকায় যাব, সেখানে আমাদের সহকর্মী রয়েছে দৈনিক সকালের বার্তা .com-এর আলমগীর হোসেন ভাই। আমরা তাকে সাথে নিয়ে আমরা সরজমিনে যাব। তো আসলে অসহায় কিছু মানুষ রয়েছে যারা কিছু কিছু জায়গায় যাবার পর তারা আর্থিকভাবে যখনই দুর্বল থাকে তখন তারা সহযোগিতা এবং ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়। তবে আমরা সেই এলাকা, যে এলাকায় রয়েছে আমাদের সহকর্মী আরিফুর রহমান আরিফ ভাই, রয়েছে আলমগীর ভাই, আতোয়ার ভাই, আমরা এই পেশাগত দিক থেকে যারা বিশেষ সোশ্যাল মিডিয়াতে আমরা বেশি কাজ করে থাকি, আমরা অসহায়দের পাশে একজন পরিবারের লোক হয়ে দাঁড়াই। তবে যদি আপনারা অপরাধী হন, যদি টাকা পয়সার লেনদেন থাকে, সেই টাকা নিয়ে যদি তার জমি লিখে না দিয়ে থাকেন, কোনো কারণে যদি অর্থ লেনদেন থাকে, সেটিও কিন্তু আপনার পরিশোধ করতে হবে আমাদের সামনে। তাহলে আমাদের কাছে আসাতে যদি কোনো নিজে অপরাধের কাতারে দাঁড়িয়ে আমাদের দিয়ে সুবিধা নিতে চান, তাহলে কিন্তু সুবিধার সাথে ক্ষতিই বেশি হবে। আমি এটা মেনে নিলাম। আমি আপনার ভাই হিসেবে বললাম, আপনি যদি আমার কাছে 2 টাকা পায়, তাহলে আমি আর যদি অপরাধ থাকে আমার বিচার আপনারা করে আসবে। আমরা সরজমিনে যাব, আমরা সেই পলান কিংবা পলাশবার মুখোমুখি হব। কেন সেই কেনা জমি এবং বাবার 1% জমি থেকে তারা বিতাড়িত করে তাদের আর্থিক ক্ষতিপূরণ করেছে। আমরা সেই আর্থিক ক্ষতিপূরণ আমরা আইনগত সহযোগিতায়, যদি তারা অন্যায়ভাবে কিছু ক্ষতি করে থাকে, সেটির ক্ষতিপূরণ তারা দিতে বাধ্য থাকবে। সাথে থাকবে অপরাধ প্রকার চ্যানেল। অনুরোধ করব দৈনিক সকালের বার্তা .com, অনুরোধ করব আরিফুর রহমান আরিফ ভাইকে এবং টাঙ্গাইলের শ্রদ্ধেয় যারা সিনিয়র জুনিয়র সাংবাদিক ভাইরা রয়েছেন, মানবাধিকার কর্মী রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী, আমরা সকলের সহযোগিতায় আমরা এই পরিবারের পাশে থাকব। ধন্যবাদ সবাইকে। অপরাধ প্রকার চ্যানেল টাঙ্গাইল প্রেস ক্লাবের নিচতলায় রয়েছে। যদি কেউ ফোন করতে চান, ফোন করুন 01781289 261। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।